নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি গাজর, বিট আর আলুর দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, তার সঙ্গে একটা গাজর নিয়েছি বড় দেখে, আর একটা নিয়েছি বিট। এখন এই সবজিগুলোকে এইভাবে একই সাইজ করে কেটে নেব। প্রথমে দেখুন আলুটা ডুমো ডুমো করে কেটেছি, তবে খুব বেশি বড় করে কাটবেন না সবজিগুলো। এইভাবে একটু ছোট ছোট করে সবজিটাকে কেটে নেবেন। তার সঙ্গে গাজরটাকেও কেটে নিয়েছি। আর গাজর আর আলু যতটা বড় করে কেটেছি তার থেকে একটু ছোট করে বিট কেটে নেব, কারণ বিটটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে, সেই কারণে। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো এখানে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি সবজিটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা টমেটো নিয়েছি। এর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, তার সঙ্গে এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই এখানে আমি একটু হিং দিয়ে দেব। যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন। আর হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে আলু, গাজর আর বিটটাকে দিয়ে দিয়েছি। সবজিটা বন্ধুরা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই ভালো, ভীষণই হেলদি একটি রেসিপি। আর এই রেসিপি আপনারা ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে পারবেন, খেতে ভীষণই ভালো হয়। তো দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন এই সবজিটাকে হাই ফ্লেমে 2 মিনিট ভালো করে ভেজে নেব। আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 2 মিনিট রেখে দেব। যেহেতু সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, সেই কারণে এইভাবে একটু আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন সবজিটা কিন্তু মজে এসেছে। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সবজিটা কিন্তু বন্ধুরা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা। আদা, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধ না থাকে। টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এইভাবে একটু ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে সবজিও সিদ্ধ হয়ে যায় আর মশলাও কষানো হয়ে যায়, সময়ও কম লাগে। তো দেখুন বন্ধুরা, তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখন দিয়েছি এখানে হলুদের গুঁড়ো অল্প করে। যেহেতু এখানে বিট দিয়েছি, বিটের কিন্তু একটা কালার আছে, সেই কারণে আমি খুব বেশি মশলা এখানে দেব না, শুধু একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট আবারও রেখে দেব। মোটামুটি এইভাবে 80 থেকে 90% সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। সেইভাবে বন্ধুরা রান্নাটা করতে হবে। তো দেখুন এখানে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে বন্ধুরা সবজিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দেব 1 মুঠ মটরশুঁটি। আর মটরশুঁটিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট আবারও রান্না করব লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন। দিয়েছি এই বাটির 1 বাটি গরম জল। হালকা গরম জল দেবেন, তাহলে সবজিটা তাড়াতাড়ি করে সিদ্ধ হবে, আবার কিন্তু স্বাদটাও বেড়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি ভাজা মশলা। তো ভাজা মশলা আমি কিভাবে বানিয়েছি দেখিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। আমি রান্নাটা একটু মাখো মাখো করব, সেই কারণে জলটা কম দিয়েছি। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভাজা মশলাটা বানিয়েছি। এখানে আমি 1/4 চামচ ধনিয়া নিয়েছি, গোটা ধনিয়া, তার সঙ্গে 1/2 চামচ জিরে নিয়েছি। এখন লো ফ্লেমে এই মশলাটাকে 10 সেকেন্ড ভেজে নেব। 10 সেকেন্ড পর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ কসুরি মেথি। যেহেতু প্যানটা গরম হয়ে গিয়েছে তাই এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে এগুলোকে নামিয়ে নিতে হবে। কসুরি মেথি দেওয়ার পর খুব বেশি ভাজবো না, হালকা করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এই মশলাটাকেই গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়ে ঢাকনাটা খুলতেই দারুণ সুন্দর এখানে একটা গন্ধ বেরিয়েছে। আবারও বলছি, আর এই ভাজা মশলাটা এই রেসিপিতে অবশ্যই দেবেন বন্ধুরা। তো দেখুন এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি, তবে আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন, কারণ এই শীতের বিট, গাজর, মটরশুঁটি ভীষণই মিষ্টি হয়। তো সেই কারণে যদি আপনারা চিনিটা দিতে না চান স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।